এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন হলো তারা যারা মরার পরে আপনার জানাজাটা পড়ে লাশটা কবর পর্যন্ত নিয়ে যায়। বাকিরা বাইকের পার্টনার, ব্যবসায়িক পার্টনার, অফিসের পার্টনার। বর্তমান প্রজন্ম তো জানাজা পড়ার টাইম পাবে না। ফেসবুকে এক লাইন লিখে দেয় অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক লাইন ফেসবুকে লিখে দিয়েই দায়িত্ব শেষ। ঠিক কথা বলেন, ঠিক কিনা কথা বলেন না? কি বলবো আমি, কোন দিকে যাব? প্রজন্মকে দেখেছি তাই বলছি। সেদিন যশোর এয়ারপোর্টে গত শুক্রবার শনিবার সকালে আর্লি মর্নিং আমার ফ্লাইট ঢাকায় আসবে, ইউএস বাংলা। 11:20 ফ্লাইট ছিল, যে কোনো কারণে লেট হয়েছে, হতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। এটা 11:50 কাছাকাছি হয়ে গেছে। আমি গোটা এয়ারপোর্টের চারদিকে তাকাচ্ছিলাম। পাশে সন্তানের পাশে মা আছে, মা, কিন্তু সে মায়ের সাথে কথা বলছে না, সে মোবাইল ইউজ করছে। ভাইয়ের পাশে বোন আছে, সে বোনের সাথে 1 মিনিট কথা বলছে না, সে মোবাইল ফোন ব্রাউজ করছে বসে বসে। বন্ধুর পাশে বন্ধু আছে, বলার মতো কত কথা আছে, কিন্তু মোবাইল ফোন, একটা লাইন কথা বলছে না দুজন পরস্পর। এভাবে প্রায় আমি 35 থেকে 40 মিনিট দেখলাম যে পাশের মানুষটাও মোবাইল টিপছে, তার পাশের মানুষটাও মোবাইলে আছে। এক সময় এমন হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, আমরা আগে একা লাগলে একাকিত্ব দূর করতে বন্ধুকে ফোন দিতাম, একাকিত্ব দূর করার জন্য মায়ের কাছে গিয়ে বসে থাকতাম, মায়ের কদমে। একাকিত্ব দূর করার জন্য উস্তাদের কদমে গিয়ে বসে থাকতাম, উস্তাদ একটা একটা বলতো, শুনতাম, শিখতাম। একাকিত্ব দূর করার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে গিয়ে সময় কাটাতাম। একাকিত্ব দূর করার জন্য আপন রক্তের সম্পর্কের বোন, খালা, ফুফু, চাচা, তাদের কাছে গিয়ে সময় কাটাতাম। তবে এখন এই স্মার্টফোন আমাদের সেই মধুর সম্পর্ককে, সে ভালোবাসার টানকে আজ একেবারে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আমরা একাকিত্ব হলেও স্মার্টফোনে যাই, কিছু শিখতে হলেও স্মার্টফোনে যাই, কিছু জানতে হলেও স্মার্টফোনে যাই, কিছু দেখতে হলেও স্মার্টফোনে যাই। আমরা স্মার্ট হই নাই, রোবট হয়ে গেছি। আমরা পাথর হয়ে যাচ্ছি দিন দিন। হ্যাঁ, আমরা পাথর হয়ে যাচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ভিতরটা শক্ত হয়ে যাচ্ছে। আমি আপনাকে কিভাবে বুঝাই সেটা। জানাজার নামাজগুলো বন্ধ হয়ে গেছে স্মার্টফোনের কারণে। একজন মানুষ স্ট্যাটাস দিয়ে যখন পার পেয়ে গেল অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অপরজন মনে করছে সে জানাজার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় লিখতেছে, কিন্তু আদৌ সে জানাজার পাশে যায় নাই। হসপিটালে আপনজন, হসপিটালের পাশ দিয়ে অফিসে যাচ্ছি আসতেছি, কিন্তু গিয়ে যে 2 মিনিট দেখে আসবো সেটা নাই। কি আছে? মোবাইলে লিখে দিয়েছি অমুক অসুস্থ, আল্লাহ শিফা নসিব করুক। কথা বলেন ঠিক কিনা? বিয়ে হয়েছে, অ্যাটলিস্ট বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কার্ডটা নিয়ে আগে বাড়িতে যেত। এই ওসিলাই হলো আপনজনের সাথে দেখাটা। এখন আর কার্ড ছাপাতে হয় না, মেসেঞ্জারে অল মার্ক করে যতটা আইডি আছে পরিচিত সবাইকে অল মার্ক দিয়ে বিয়ের কার্ড পাঠিয়ে দিলেন। 4 আনা পয়সাও খরচ হয় নাই। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, মাঝখানে একটা হাদিস আপনাকে বলি, আজকে পড়িয়েছি ক্লাসে, যে একজন ব্যক্তি আল্লাহর ভালোবাসায়
তার এক এলাকার মানুষকে দেখতে যাচ্ছে, আত্মীয় বা প্রতিবেশী এলাকার মানুষ। তখন আল্লাহ সেই রোডে একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলছে, ভাই কই যান? বলে আমি অমুককে দেখতে যাচ্ছি। কেন? তার কাছে কি কিছু পাবেন? টাকা পাবেন? ধন সম্পদ পাবেন? বলেন না, আমি কিছুই পাবো না, আমি আল্লাহর জন্য তাকে দেখতে যাচ্ছি। তখন ফেরেশতা বলছেন, আপনার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি। মিশকাত শরীফের সহিহ হাদিসে আছে, 5200 বা 300 ওইদিকে আছে, আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দেবেন বা আল্লাহ ডাকেন, আইনাল মুতাহাব্বুন, কোথায় তারা ভালোবাসে যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে? যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তারা কই? কিয়ামতের মাঠে ডাক দেবেন যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। হুজুর আমাকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, আমি হুজুরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। এবং আল্লাহ বলবেন, আজকে কোথায় তারা যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতো? আজকে যখন কোনো ছায়া থাকবে না কিয়ামতের মাঠে, আমি তাদেরকে আমার ছায়ার নিচে রাখবো, আর সের ছায়ার নিচে তারা রাখবো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। অন্য হাদিসে আছে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে নূরের মিম্বার বানিয়ে দেবে কিয়ামতের মাঠে আল্লাহ। অন্য হাদিসে আছে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। যারা আল্লাহর জন্য একে অপরের পাশে বসে তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। যারা আল্লাহর জন্য একে অপরকে দেখতে যায় তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। যারা একে অপরকে অপরের জন্য খরচ করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে। আমি কেন গৌসিয়া কমিটিকে ভালোবাসবো? সংগঠন তো অনেক আছে, হ্যাঁ আমি এজন্য ভালোবাসি। আমার নিশ্চয়তা নাই যে আমার সন্তান আমার জানাজা পড়তে পারবে, আমার নিশ্চয়তা নাই যে আমার আত্মীয় স্বজন আসবে। কারণ এই আধুনিক পৃথিবী, এই ব্যস্ত পৃথিবীতে তারা হয়তো কেউ লন্ডন থাকতে পারে, কেউ আমেরিকা থাকতে পারে, কেউ ব্যবসায়িক মিটিংয়ে থাকতে পারে। হ্যাঁ, তবে আমি আমার সে ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত দেখেছি যে আমার লাশ যদি সমুদ্রের মাঝখানে পড়ে থাকে, আমার লাশ যদি বিমানবন্দরে পড়ে থাকে, আমার লাশ যদি রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ না আসুক, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে সেই লাশ কাঁধে তুলে নেবে, ধোয়াবে, কবরে রাখবে। ঠিক, আপনি সেজন্য গাউসিয়া কমিটিকে ভালোবাসেন। আপনি যদি গ্যারান্টি পান অন্য কোনো সংগঠন থেকে এমন, ওটাকে ভালোবাসেন। যারা প্রমাণ করে দেখিয়েছে, পচাল তুলে দেখিয়েছে সাগর থেকে।